তুমি মনাই বউ, তুমি আমাকে কি চিনো না? তুমি এই যাত্রা পালক মনাইকে কি দেখেছো না? যখন আমি বৃন্দাবনের যাত্রা শুরু করেছিলাম, জাহাপনা আদেশ করেছিল যে গুরুজন এসেছে। তোমার বিলিং বাদ দাও, তোমার বিলিং এলে ঘর থাকতে পারছ না, দেখে বাইরে এসে যে আশেপাশে সব মানুষ ঘর আইবো। আল্লাহ আল্লাহ, উদ্দে ঠান্ডার সিজন হইছে, আমি একটু রিহার্সেল দেখতে রিয়া, তুই জায়গা থাকিস দেখি দে, কি তাই আছে দিতা জায়গা থাকিস মাতিস না। তোমাকে আমি যেই দিন প্রথম দেখেছিলাম সেই দিন প্রেমে পড়ে গেলাম। শুনো 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 বউ, শুনো দিয়া মন, মনার মনে উতাল করে বারে বৃন্দাবন বউ, শুনো দিয়া মন। ইতা কিতা শুরু করছো তুমি? তুমি কিতা পাগল হয়ে গেছো না কিতা? ই নাচা শুরু করছো বেটিনদের মতো। তুমি দেখি বাড়িরে যাত্রা পালা বানাই লিছো। ইটা তুমি আমারে কিতা কও? তোমার কথা শুনিয়া আমার কলজা বাঙ্গা আংরা গো বউ, কলজা বাঙ্গা আংরা। তুমি চুপ করতাইনি, চুপ করতাইনি তুমি। আমি যদিন চুপ করিলাই গো, ওই বনিসু এই দুনিয়ার বিরহের খালার। ভাত খাইছিল না আজকে? ওই ভাত তো খাইলাম। মনের তো খিদার যন্ত্রণা ওটা করলা। না না, ভাত খাইছি, ভাত খাইছি। তুই রিহার্সেল দিয়া ঠান্ডার সিজন তো মন উঠতেইব। কি কিতা মঞ্চ তুলতাই তুমি? হ্যাঁ, এই বয়সে তুমি কিতা মঞ্চ তুলতাই? কেনে তো কি তৈছে? কিতা রইতো? হ্যাঁ, কিতা রইতো? তুমি যেটা শুরু করছো আমি তো গড়ও থাকতাম পারলাম না। গাঁয়ের মানুষ তো আস্তাইব, বয়স বাড়ে না কমে? হ্যাঁ, বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা। ওই আমার তো হুরুতা মুরুতা নাই, ওখানে লাড়ার ভাই বুঝতে হয়ে গেছি আমি, ওলা সুন্দর করে মিলিয়ে আইতে। বয়স আমার বেশি না ও গো আমার ফিরুজা, চুল দুইটা ভাইখা গেছে তোর যন্ত্রণায়। যন্ত্রণা নানি? যন্ত্রণা তুমি আমার শিখাও, আমার কাছ থেকে যন্ত্রণা শিখো। তোমার যন্ত্রণা আমি গড়ে থাকতাম পারলাম না। খার হুদ্দা খাও গো বান্দি, ঠাকুর চিনো নাই? পাওয়ার তোলো গাম ফোরন মাথার থাকি বাইয়া 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 বাইয়া। তুমি চিল্লাইতে বাড়ি ঘর আইয়া নানি? আমার বাড়িতে আমি চিল্লাই। আচ্ছা এটা বাদ দে, এ বিবেক কো? বিবেক? বিবেক আবার কে? ও সোনার মাই বিবেক আলী রেছিল দিদার, তার তো ভিতরে ইমোশনে বড়া কিচ্ছু হইলে ফেন্নার ফেন্নার কান্দন তা জানি না, কোন জানি গেছে। আচ্ছা এই কি হইছে কি দিন যে টাকা বাজার দিলাম এগুলো কই? এগুলো আমার লাগছে, খামো লাগছে, খামো লাগছে। মাই গো মাই, টাকা না বানাবে খুব ডাটা দামায়া চিল্লাইলো লাগি গেছ নানি। তুমি টাকা দিতে তুমি বাড়ি ঘর চিল্লাইতে নানি? মানুষ জমা করতে চিল্লাইয়া? না না, এই ঠিক আছে, এই ঠিক আছে। তোমার তো চুলে আর পালদার আর ক্রিমেও খাইলা 4,000 টাকা, কিন্তু এই টাকা গুলা কইতা কি কত কষ্ট করি আমি আনি তা একদিন দেখছো নি তোকে রে, তুমি খালি আমার টাকা দিলাও, খালি টাকা দিলাও। মাই গো মাই, মানুষ কই না কথা আছে নি, বউয়ে জীবনে জামার দুঃখ জীবনে বুঝতো না। আই তো কইতে কি এগুলো তো আমার দেখার বিষয় না। আমার চুলে পাল্লারে যেটা লাগে তো তুমি দিতে। আবার খালি বিয়া দিছেন ভাত খাওয়ার লাগিনি, ভাত তো আমি আমার বাপের ঘরেও খাইতাম। আর টেকা যে কই থেকে এখান আমি খুব বালা করে জানলাম। উন্ডানি উন্ডানি মাত নি কুম্বাতা কি কুম্বাতি যারে এই মাইলেন আর ফুড়ি চুপ চুপ চাউন না আমার দেশা মুখে তোনে টেকা আনি না আনি এটা তোর দেখার বিষয় কি থাকে? হ্যাঁ, মুখ বন্ধ কর। যে ফতে আনো ই ফতে খরচ হয়। তুমি যদি বালা ফতে আনতে তো বালা ফতে খরচ ছিল না। তুমি যে টেকা কইতে কেন এখানে বালা করিও জানা আছে। আর ঘরের বউ যদি একটু সুন্দর সুন্দর হয়ে না থাকে, যে ভাই কিনা আবার ও লাগাবাড়ি অবাই দি দেরানি তাইলে রোমান্টিক একটা গান গাই দিব। ওকে চিম চিম করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা নাচতে বে, আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে মাথা খাই দিছনি, লজ্জাশরম মাথা খাই দিছনি। কোনো কিছু দেখাতে কিতা মনে করবো? ইনো কিতা ইনো বাদ কিতা আমার বউর লোকে আমি নাচমু গাইমু ফুচ্চ করবো এনজয় করবো, ইনো মানুষের কিতা না মানুষের খাইয়া আমি। তুমি খার করে দেখো যে বউরিলে নাচে গায় উঠানে মধ্যে না না, তার ভিতরে ফিলিংস নাই, রোমান্টিক নাই। আমার ভিতরে তো ফিলিংস খালি ক্রিমিনি ক্রিমিনি। রোমান্টিকের দরকার নাই। রোমান্টিক এটা তো বিয়ার ওখানে করতে হই কিতা কইয়া না না ওয়াল্লা বিয়ার ওখানে করতে হয়, বিয়ার ওখানে না না দূর আমি কইয়া বুঝতে ভুল হইছে, তোমার দিদারে বিয়া হাতে দিতে হইব বুঝছো, নি চেয়ার বেল লইলা এটা পারে না। এটা কিটা মাইছি দেখতো আনি তো ওখান তো কইতে দিদারে বিয়া হয়। ওই ওখান আচ্ছা যাও করে যাও ওই আচ্ছা খান্দা বন্ধ করে ভূত কি তো হইছে বুঝিতে নে কিতাবা তোমার আবার কি হইলো? তোমার আবার কি হইলো? ফুয়ার হাতটা দেখি আমার মনে মালাইতে পারাম না, তার হাতটা দেখলে আমার ওখানটা নাই। নিয়েবা তো আমি বড় লীলা খেলার মাঝে বললাম দেখা যায় বা। আচ্ছা কি তো হইছে? কি তো হইছে রে ভূত তোর? কি তো হইছে চাচা কোসাই নে চাচা আমার চাচা, তুমি আমার লোকে কিন্তু কি জানো তুমি বললে চাচা, যতদিন তোমার লোকে আমার দেখা হয় তুমি বললে কান্দো। তুই কিতা করতাম? ও বেটা খানতাম না, ওলা আসতাম নি। তোর তো বেটা সংলাপ তো না খান্দার ইনচার্জ বেশি। বাবা কবিরালি তোমার মুখ আর বন্ধ করো রে বা।
ফুয়ারে মাতাইয়া দেখি তো তার বিষয়টা বুঝিলাই তো এ বেটা কোথায় দে ভূত বিষয়টা খুললা কথা স্যার শুনো ছোট মিয়া ভাই ওই যে তুমি কইরা কুলিয়া লইতা আমি ও তারে লেমটা খালতুনে দেখি দেখি এইরাম যতবার আমার সামনে খাদ্দাঘাটি করে জিগাই কোনটা কুলিয়া তার ভিতর তো নানা যায় না খালি আচ্ছা এ বেটা সাসারে খুললা করবা ফুট বুঝি দেয় দেখি বিষয়টা খিচা সাসাই দেখুন পাইছো নি আইও না ভাই আইও আইও ভাই আইও সুন্দর করে কথা আইও কইছো না ভাই হরন তোনে আইও আইতারে ভূত তুই যাও সারা করে নেই অন্য জারে ভূত জাকান কি যাই আদর খাইছে ইয়াল্লা চরমাইয়া না ইয়াল্লা ইয়াল্লা আচ্ছা হুন কাশেম মেলার বই দেখলে নি যাত্রা তার আমরা বয়স আছিল বয়স আছে না নিতে হুন এক কাম ওই যে কাশেম মেলার যখন ফেমো ফুল লতর ফুরিয়ে আসি না তিনি স্টেজ তখন উঠিয়া কাশেম আমি তোমাকে সারা বাঁচবো তখন লতর ফুরিয়ে উঠিয়া বক বকা ডায়লগ দে তুমি তা কিতা হও তোমারে যদি আমি না পাই হকালে পরকালে তাহলে আমি মরে যাব তখন আমি উঠলাম স্টেজের মাঝে উঠিয়া কইলাম শুনো 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 দিয়া মন কাছে মেরে লো মালা যায় বৃন্দাবন বুঝছস নি বেটা গস্তানি আতাও না না বাদে তারা মিলিয়ে দিলাম এখন হুন তুই তো খেউরের জন্য ফেমো করিয়া তো সারা রাখো ফেম কথা বিয়া সাথে তো করতাই কথা মানবনি বাতাই তাই মান তো না কাকুর বুড়ি লোক তোর লাই ফিরি কুদ্দুসের বড় বুড়ি ইয়াল্লা ইয়াল্লা ইগো তো তোর বয়সে বহুত বড় হইব বিজাংলার ও অভিযোগ বা প্রেম করতাম বা বড়ার দুটো দিকে তাতাম ভালো লাগি গেছে সুন্দর আছে ফুটফুটা বুঝছি রহিম রুবানার দোষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এক কাম করত না আমার কথা রাখবি না আমি তোর কথা রাখবো কইনছে স্যার রাখমু ঠান্ডার সিজন যার গিয়া বুঝছ নি যাত্রা ফলাই করাইলাই কিছু পয়সা দিলাই বুঝছো নি আরো গাঁওতাই কিছু তো লিলিবা তুমি তার যুব সমাজ হলে দেখবা এত চাষায় তোমার নায়ক বানাইলিমু আর খার ফুড়ি কইলে দেখলে তুই বাল্লা ভাষকরে দিলাম নাই কা 10 জনের ফেম শুরু হইবার চাষারে দিলাইবার 1000 পাট দেবরা বাম বামি সুরে 10 জনে মিলিয়া দিছি বুঝছো নি ও যাত্রার মাঝে তোমার তো বিয়ে হইব কে কইতে পারতো না বাচ্চা তুমি তো স্বামী স্ত্রী না রা বাসা ইতা যাত্রা উত্রা করতাম না আমরা এই বয়সে যাত্রা যায় না বা আমরা প্ল্যান হইল গিয়া গীতা নয় 21 ফেব্রুয়ারি দেশাত্মবোধক কোনো কিছু একটা করতাম মনে করো নাটক উন্ডায়নি তোর দাদা তো আস্তে একটা রাজাকার আছি আর তুই স্বাধীনতা লইয়া টানাটানি করে কি তার আমার দাদা রাজাকার আসলা ইতা তোমার কে কইছো এই লম্বা মাত মাতিস ই গাঁর মাঝে খেগে রাজাকারে গিরে করছে খেগে স্বাধীনতা করছে টিভি ফুটেজের মতো সিসি ক্যামেরা রেখা আমি ঘুরাই যাচ্ছি বুঝছো যুদ্ধের সময় খালি অত যুদ্ধ গিয়ে খামান চাটছি না ডরাইয়া রে বা এক মাস দিলাই তুমি তোমার বয়স হইছিল নি সময় হে তুমি যুদ্ধ দেখছিলাই নি ওটা গপ মারাই আমরার কাছে হে না বিষয় হয়েছে কি আমি যুদ্ধ স্বাধীনতা হওয়ার বাদে তোমার ধর্ম হয়েছে কিন্তু কৌতে মানছে স্বাধীনতা হওয়ার পরে তো কত রাজাকারের উষ্টিয়া মারতুন মানছে ও কথা স্বাধীনতার পরে কিন্তু আমরা জন্ম হয়েছে না স্বাধীনতার পর তো এখনো চলে কিন্তু তো চলমান কোন স্বাধীনতার কথা কইতা আচ্ছা বুঝছি এখন তুই কিটা দিতে না নি মঞ্চ কইলাম যাত্রা পালা তোমার ইতাত নাই আমি আমরা ইতা বয়সে ইতা যায় না ইতা তোমার লাগানো বলা বুড়া দুড়া মানুষের দরকার গাঁর মাঝে তোমার বিচার করা কুদ্দুসরে আমি ভাই লই গাঁর মাঝে ফেম কিটা আরো তো মানুষের ফুরি বাতি আছে তুমি নষ্ট করে আমি কুদ্দুসরে ভাই লই হ্যাঁ তো আমার কথা তাই হোক কইও না রে বা আমরা পারতাম না মঞ্চত পারতাম না ইতা ইতা কিতা কিতা তোমার তান্ডে দেখো রাইতাম আমি দূর দূরান্তরে নায়ক নেই কেন বুঝছো কিতা করতাম সুজা কথা বুঝো নি খালি পয়সা ইত্যাদি পয়সা বুঝছো নি গাঁর পাঁচশো মিলি গেলে তুই যায় ওতে নামটা নামতা বিদেশ থেকে আইছো তোরা মিলি যাও তাহলে তুই যায় বুঝছো নি আর তোর ছোট মোটো এক পাট দিলাই মনে সবগুলো লিখিয়া পাঠ করে দিবে তুই রাজি থাকস বেটা ঠান্ডার সিজন যার কিনু ইয়াল্লা চাচা আচ্ছা আমি চিন্তা করে দেখি আচ্ছা তুমি তাকে ওরা কইও না রে বা বুঝরাই তো রে বা কইলে বহুত সমস্যা হইব রে বা দূরে বেটা তুই আমার দুইও সইছে নি আমি তাকে বলে কইতাম না বুঝছো নি আর তুমি আমার খালি কথা তাকিও দুদিন কথা বড়কা লাভ করো রে বাবা আনি বুঝরা তো টেনাই মেম্বারের রুয়া মনাই বিচারি যে জায়গাত মনাই বিচার করো নি গাও যেমনে আঙ্গুল তুলিয়া দিমু কদ্দুসর ভিডিও ভাই উঠো আর সলিমর হুয়া ভাই মুঠো যাও গাত তো কি বাড়ি শেষ বেশ একটু মডার্ন ও মাই সেনে কইরাম কোনো সময় দেখছি না তো কই সাসারে কই মনে তো যে সময় যাত্রা করবা তখন দেখলাম দেখছো না দেখাও লাগতো না এই যাত্রা পালা দেখা যায় না বালা কিছু দেখাও ভালো হইব ও বেটি এই লেখার মাত্রা এগুলা কিতার লাগে কি লেখার মাত্রা বালা কথা ভালো লাগে না যাত্রা ভালো লাগে সাসারে খুঁজা পাইছো যাত্রার লাগি ও সাসি রাগ করো ওখানে কইছিলাম না যা সাসায় তো যাত্রা করাই বানানি তো একটু যদি নায়িকার একটা পাঠ করতাম পারি তো বানানি জি সাসি ওটার লাগে আমরা আইছিলাম কিতা তোমরা ও আদিম যুগের যাত্রা পাঠ লওয়ার লাগে আইছো না ওই ফুরি তোমরা এই যুগের ফুরি তোমরা সিনেমা নাটক কথা লিয়ে চিন্তা করতে তোমরা যাত্রা পালাতে গেলে কিতার লাগি হ্যাঁ ইয়াল্লার গো সাসি যাত্রাটা খুব ছোট করে দেখলাই এক সময় তো আমরা গাঁওর ঐতিহ্য আসলো যাত্রা
সাসি যাত্রা কিন্তু বেশি খারাপ নেই। আমি খারাপ কোন সময় হইলাম যাত্রা? আমি খারাপের কথা হইলাম না। আসলে তোমরা হইলে এই যুগের পুরিন, আর এখন তোমরা হয়েছে ছোট হয়েছো, এখন পড়াশোনা করতে হয়। আগে পড়াশোনা করো, তারপর যদি অ্যাক্টিং করতে হইতে পালা কিছু করবা। তোমার চাচা তো আসলে অনেক পুরানা মানুষ, তাই বয়স হয়েছে, তাইনের যুগে যাত্রা আছে, এই যুগে যাত্রা নাই ঘুমাই, এই যুগে আছে নাটক সিনেমা। তোমরা অত লয়ে চিন্তা করো। ও চাচি বুঝলা না রে গো, চাচারে কইয়া দেখো না একটা পার্ট দেওয়া যায়, যাত্রাই তো করবো বেটি, একটা পার্ট দিলে হইব। আর তাইরে না কইও না যে চাচি কিংবা মার পার্ট, আমার মার কিংবা চাচি দিলাই তো আমি কিতা লাগি তোরে কইছি আমি যে তোরে দেওয়াইমু। চাচি তাইরে কইছি উঠিয়া ও চাচি আমি না চাচারে কবে তারে দেওয়ার লাগি। তুই পারবি নি, কিছু পারবি নি। মারামারি হলো না, নাইকের পারটা আমি করবো না, শান্তি আমি করবো না। তোমরা চাচারা কইয়া দেখবো তোমরা যাত্রা টিকিট দেওয়া যায়। আচ্ছা এখন বাড়ি যাও কিন্তু ভাই, গিয়ে পড়াশোনা করবো। ও চাচি বুঝলাই না রে গো, কইলাম তো আমারে খালি দিলাও, তাইরে তো আমি করবো, আমি করবো। ও চাচি রাগ করিও না, একটা কথা কই, তুমি তো বেটি বুড়ো হয়ে গেলা, তোমার দিয়া নাইকার পাট হইব নি, আর নাইকা হইতে গেলে আমরা লাগান জোয়ান লাগে। আচ্ছা তাইরে দিলে বুড়ার পাটটা পুরা মারে দিলাও। না চাচি আমারে না তাইরে দিলে এই বুড়ার পাট। আচ্ছা গো মাই, তোমরা দুজনে যেটা শুরু করছো মাথা নষ্ট হয়ে নেবে। যাও যাও, আমার চোখের সামনে থেকে এখন যাও। তোমরা চাচা বাড়ি থাক, আমার দেখা দিব না, আমি মাতবো না, যাও। চাচি রগো বুঝলাই না, আচ্ছা তোমারে কইয়া কোনো লাভ নাই, চাচারে পাইলে চাচারে কইবা। বাবা কি বুঝতে পারছে। যাও বাড়ি যাও, বাড়ি যাও। তাই না কিন্তু তো চিল্লাই রাখতা লাগে। আমার লাগি তো আইছি না। কিটা লাগিবে এই আমার কিতা দেখে তোর নাইকে মনে হয়। কইছ না গো, তুমি যে ফাড়া ফাড়বা গো, আমি কইলাম যে আমি নাইকার পাট হইলে তোরে আমার আম্মারে কইলাম না, ওটা তোর আমার আম্মা দিলাইতা, তুই শুনলি না কোনো কথা। এখন যা আমার করে না বালা আমার ফাট লাগবো। ওটা লাগি তো চাচিরে কইছি। দূর যা, এখন যা গেল, এখন কেউ লগে মারতা না, এখন আমি চাচারে একলা পাইলে চাচার লগে মারতাম। তুই চাচারে করবে আর আমি কি তো বই থাকবো নি, আমিও চাচারে পাইলে করবো। আর একটা কথা কই তোরে, তুই নানি নায়িকা ফাটটা থেকে বাদ দিলা, আমার নায়িকা হওয়ার চান্স দিলা একবার। এই তুই নাই কই বিকিলা খান কসাইন, তুই তো পালা করে মারতেও পারস না। এক কাজ কর, আমি নাই কই যাই আর তোর আমি মার পাট দিলাই মনে কইয়া দে মনে। বুঝছি তোর লাগে মাতিয়ে লাভ নাই, আমি আমার ফাইমুনে। কিতারে এমন নাই কই যাইতে বড় বেগে ছুটলে যাইতাম গোবর গাঁও থেকে দরকার নেই। ওই দরকার তো দরকার না হইলে তার উবা করাইতাম না। কিতা দরকার কোথায়? আমার যে বিচার উপর সমজিলে ইগুর কিতা করলে কোনটা টাকা মাথা পাইলাম না। তোমার বিচার তো আমি কিতা কইছি আনি বিচার করিয়া দিমু। তোমার হোপাটিরে বুঝ দিয়ার তো বিচার যদি সালিশ যখন তাড়াতাড়ি করবো তখন তো করিয়া দিতাম। ও ভাই রে ইলাও যদি আসিল তে আগে টাকা 5,000 খাইলে এখানে বেটার তো লইয়া। এবারে গোর ব্যাংকে মুরব্বীর করো মুরব্বী নয়া মুরব্বী হয়েছে এখন গাঁর মাঝে দেখরা নি। তুমি না মাতো কেন? তুমি না মাতো, তোমার কিতা মাতাইছে নি? তোমার মাতাইছে তুমি এখানে মাতলা? হ্যাঁ দেখো ভাই কেখানে মাতলো বেটায়? এ মাতব না নিবে, এ আসা দিন আমার লোকে থাকে। আর হে কইছে কান তো আসা কথাও কইছে তুই টাকা পয়সা খাইয়া বইছ, কোনো বিচার আশা করছ না। ও বাবা অন অন অত লম্বা মাত আমার লাগে মাতিও না, তাইলে দেখি তোমার কোনো বাবারে দিয়ে বিচার করাইলাম। তুই না পারলে তো কইতে পাও, আমি চেয়ারম্যান মেম্বারে দিয়ে করাইমু। কিতা কইলা চেয়ারম্যান মেম্বার? এই গাঁও টেনাই মেম্বারে শাসন করিয়া গেছে, এখন তান গুয়া মনে শাসন করে। এই গাঁও দেখতো না কোনো চেয়ারম্যান মেম্বার। এরে কি যা তোর শাসন করছ নানি টেনাই মেম্বারে, এটা আমরা আর জানা আছে, আমরার বয়সটা এমন হইছে না বুঝছো নি। ওই ওই এরে 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 লম্বা মাত মাত বানা, লম্বা মাত মাত বানা কইয়া দিলাম। আমি তোমার আগে কইছি বা ছোট মিয়া বলে ই ভাই গিয়া তো পালাইও না বুঝছো নি। কোন বড় বুঝছো তোমার কোন বাপরে দিয়ে বিচার করাইতে দাও না বা বিচার করাইতে কোন বাপরে দিয়ে করাই? আচ্ছা বা উবা ওকলতা গরম হইছে লইলাস, ওকলতা মাথার মাঝে লইলাস। আর তারা বিচার আচার করে ইতা ফেস পাসর মাই দেওয়া বাইতা তো আমরা বুঝি না। ওই বুঝো না আমি সরল মনে কইছে নে এইটা ফেস পাস পারে আমার ওটা দিলেই বনে সমাধান কই দিয়া ও দিলাম তারে টাকা 5,000, আমার টাকাও নাই রে ভাই, তুইও নাই, উদা হই গেলে কিটা আমি কোনটা বুঝলাম না। এ বাবা শুনো কত লম্বা মাত না, তোমার 5,000 মাই দিছো, 5,000 দিয়া তা গাঁও ডুল ফিটিলে নানি, আমি তোমার 5,000 টাকা দিলাম। আর দেখমু গাঁর মাঝে কোন মেম্বার আর চেয়ারম্যান ও বিচার করিয়া দিলেন, ও বিচার করিয়া দিলাই মুই এদিন রক্ত লাল হইবা গাঁও মনে রাখিলিও। এই তো ও কিন্তু তুই কিন্তু উস্তা মাতে মুরব্বিন তোর লগে গিলা মাথা লাগে জানোস জানি, তোর বাপর লগের বেটা আমি তোর বাপর লগে চলাফেরা করছি। এটা জোয়ান কি আনা জীবন থাকতো না, জোয়ান কি জুড়ে মাত্রে ওই আমার জোয়ান কি থাকতো না, তোমার জোয়ান কি থাকবো? আল্লাহ তোমার দুনিয়ায় দিয়ে দিলাইছেন বুঝছো নি। ওরা বেটা নি কলো বা শুনো অত লম্বা মাত না, তোমার বিচার এরার লগে মাতি আমি ফাইনাল তারিখ দিব। ও তো আগামী মাসের 3-4 তারিখ করবো। এর আগে যোন জবানটা কি বার করবা কোনো কালাম সারবা যে আমার 5,000 টাকা দিছো, তাইলে কইলাম না বাকি গেলা কিতা করবো। এই কিটা করবে তুই কিটা করবে? অত লম্বা মাত না দেখা না, হাত যাচ্ছি আলে মুরব্বী মানে এরে বেটা হেই তোর বাপরে মানি তোরে মানি না, তুই যে রাখলি বুয়া আচ্ছা রে বাবা তোরে মানতাম কেন? আমার মানো না আইও দিন কোন দিন একবার বা মনাই হইছে বা বুঝছে বা মানছি তোর কথা। ই বেটার লই যাইবেন বিচার দিন আনলে গোল্লা খুব আচ্ছা ঠিক আছে, তোর তারিখ মনে থাকে জানো? আছে আই গো মাই শয়তানোর লগে অকল লাগান মাথা ঠিক নাই, শয়তানোর বুদ্ধি বেশি বুঝছো নি। ওখানো তো ওইটা তোমারে বারবার কইলাম রে ভাই, শয়তানের বাচ্চা, তার বাবা ছিল 3-13 শয়তান। আল্লাহ আমি তো বা তার কাজ
তার টেঙ্গো ধরি না বা তার কাজও টেঙ্গো ধরি বুঝো না নিবা ওই লাগি তো টেং দেখাইলা তোমারে নাটক তো করলাম আর লগে খালি নাটক নাই আমরা গানও হইব টাউনও থেকে শিল্পী কল আনবো। আচ্ছা ভাই নাটক যেহেতু করবে অবশ্যই তো নায়িকার দরকার আমার নিবাইনি তোমার লগে। দূর দূর তোরা কি তার লাগে নিতাম টাউনও থেকে নায়িকা আনমু টাউনও থেকে শিল্পী আনমু তুই পারবি নি ওটা হ্যাঁ আমি পারতাম নি একবার তুমি লইয়া দেখো না। ক্যামেরার সামনে গেলে ডায়লগ আর বার হইতো না। আচ্ছা শুনো নায়ক কে থাকবে তুই? নায়ক তো আমি থাকবো। তে তো আর আমারে লইবে। আচ্ছা অত করে কইরে যখন যা তোরে পাট একটা দিমুনে তবে মার পাট দিমু সুন্দর করে করিস কিন্তু। তুমিও রে রং করো আমি গেছিলাম মনে হয়েছে স্যার বাড়িত শাইলারে লইয়া হেও কয় উঠিয়া যেন আমি মারপাট করতাম আমি কইছি যে নায়িকা হলে করমু নাইলে করতাম না। মাই কুমাই অত শখ নেই তোর তুই নায়িকা হইতে নায়িকা হওয়া কি তা অত সুজানে আইয়াও একটা করে নিলাম হ্যাঁ নায়িকা হয়ে গেলাম। নায়িকা হইতে হলে বহুত সাধনা করা লাগে বহুত পরিশ্রম করা লাগে কোনটা না করিয়া নায়িকা হয়ে যেতে তাই মারপাট যে কইছে ওগো বেশি ওগো তোর লগে যায় না। তুমিও রে সুযোগে অপমান করে লইলা। আচ্ছা দেখিও আমি একদিন না একদিন নায়িকা হইয়া তোমায় দেখাইমু বুঝছো নি? আল্লাহ কোন এখানে কি হইছে এখন তো আমার কি হইছে তুমি কইতা না আমি যাইরাম কে যাইও না আমার হাত কইয়াছ হাত করতাম তো প্রথমত কইতা যে তোমার কি হইছে আমি শুনতাম না আমি তোমার কি হইছে কইরাম আমি নাইনি রাস্তা মধ্যে যাইরাম আচ্ছা গুসাইলা দেখি বেটারে রিস্কা ধাক্কা মারি হ্যাঁ ধাক্কা মারি পরে কি হইছে ধাক্কা মারি নাইনি শালা এক ধাক্কায় খালো উল্টিয়া লেদ্রি ভাইয়া উল্টিয়া পড়ছে বেটা কি বলতো সময় মরে গেছে। ইন্না লিল্লাহ কোন ঘটনা ঘটছে বেটা কি তোমরা গাউননি? না চিনি না বেটা আমরা গাউরো না চিনো না তোমরা গাউরো না তো তুমি এত টাকান্দা কান্দা এখানে লাগে না তো তোমার কোনো মরে গেছে? না আমার কোনো মরছে না গোসালা আমার কষ্ট লাগছে বেটা তাদের রিস্কার গুতা মারি ফেলাইছে নাই ধাক্কা মারি উল্টিয়া পড়ছে নাই পেদি চালান পড়ছে সরত্রের লামাত এর লাগে আমি কান্দাম বেটা কোথায় তুলছিও না গো আমি। তো তুমি তুললাই না কেন? বেটা যখন ফরা দিক্কা তোমার এতই কষ্ট লাগছে এতই দুঃখ লাগছে তো তুলতাই কারণ না তুলিয়া এখানে বেম্বাইরা গিতার লাগে তুলছি না গোসালা কারণ বেটা যত রক্ত নেই আমি দেখবো রক্ত দেখা বাদে আমার আর হুশ জায়গা থাকতো না আমি খানতে খানতে পিট হয়েছি। ও ফিটু আর দুঃখ নানি তুলছো না বেটারে ও তো আবেগি তাকে কই হ্যাঁ মনে আছে ও ফুবন গাউতে বেটার হাত কাটা দেখিয়া আমি খানতে খানতে আমি পিট হয়ে গেছি। ও আল্লাহ রে বা আমি যাইতাম কই মানুষেরা এ বন্ধ করো মুখ বন্ধ করো খালি খান্দন আর খান্দন ছাড়া কোনো মাত নাই। ও বেটা রে ও বেটা কিলা কুচাটা মারলো রে নিরাজ কি হইছে বাপু কি হইছে ই কোন সার্কাসে বললাম আমি একদিকে চাচা একদিকে বাকি একজনে গান গায় একজনে কান্দে কইতাই তো কি হইছে বাকিরে কও কি হইছে আল্লাহ মাবুদ আমি কোন এই বেটা রোয়া আমি সেটা লাগে কষ্ট আনে কি হইছে আমি রাস্তা মাঝে আর চাইলাম না নিচ্ছি রাস্তা থেকে বেটা যার আঠি আঠি আরিশকে গুতামারি করে বলাই দিছে। বেটা কিন্তু তোমার পরিচিত নেই তোমরা গোষ্ঠীর কেউ নেই না বেটা গোষ্ঠীর না আমি চিনিও না আমার অবস্থিত কফল আমার তো তুমি খান রাখি তার লাগে তুমি কি তার লাগে খান রায় আমি তো বলছি তোমার কে না কেমন ফরিয়াই কেন মরে গেছে কি মরা খান্দন খান রায় তুমি বুঝলাম না তোমার ভিতরে দয়া হয় নাই চাচি এত মানুষের গুথা মারি পারিলা তোমার সামনে যদি মাঠু চাচি তোমার কিলা লাগতো না আচ্ছা আর উঠতে পারেন না উঠতে পারে তুমি তুলছি রাইনি বেটারে তুমি বেটারে তুলছো না তুমি তুললাই না কেন ও যে খান দিয়ে মরে যায় তুমি বেটারে তুললাই না কেন যদি চাচি তার রক্ত মারবে না চাচি আমি রক্ত দিলে আমি সহ্য করতে পারতাম না। আমি খানতাম না আমি হাসতাম হ্যাঁ আমি কি করতাম তোমার এই যন্ত্রণাটা আমি মরে যাইমো ও আপনার মুড়ি দয়া মায়া নাই মন গলেন না
তোর আল্লাহ মানে জসমিতে এক কাম করো না এই কারণে নি গোলা করে করে খান দো হে আর চাচা এলে গান গাইয়া চাচার বাতি যাই মিলি গিয়া তুমি আমায় যা দিয়েছ কি দিব তার প্রতিদান জালে ওরে ভাও এই কি কইছে হ্যাঁ ও সাসা কি করে সাসা এ বেটা মাখা লইছে কি দেখো সাসা কোসনা কি হইছে সাসা মানুষের তোরে মানুষের আমার বিশ্বাস হয় না কিন্তু তোমার মতো জালিমার মানুষ তাহলে আমার বিশ্বাস হইল না এ গুলাবর ভুয়া বিচার খান লগে না তোর বাপর ভাই আমি তোর চাচা তুই কিলা মাত্রা মার লগে এই মুখ বল টাট মারি ভালাই মুখ বল মুখ এই টাউন না চুপ চুপ এই গলা কই এ আমি ডাকিও নস্তানি রে মরি গেছস নি ইসিলে বাড়ি মানুষ লই রে কি কইছে এই কি তো হইছে না ওখান কইতে আনতা নেই কি হইছে ইগো খানে তারে দিগা হয়ে খান দে এক গুলাবর বিচার দিতে মারবে আমি কেন আইয়া দেখি তুই ফেমাই নতা লাগি না কইলাম কি তুই চকসাই আমি বুঝলাম তোমার চাচা বাতি যে যন্ত্রণা এই বাড়ি করে থাকতে পারতাম একজন গান গায় কাছে আই করে খান দে মুখ বল এই তোমারে আনলাম কি তো হইছে দিকে না ভরি এখন তুমি এফএম রেডিও সারিলে এখন দাঁড়াবাই তোমার সমস্যা কিটা তুমি কইতে তার ই বসে খানটা যায়নি কিন্তু বাচ্চা দেখা না এই বাচ্চা কে করে হইনি বলছে তুমি বিয়ার বাদে দেখলা না নিয়া বিয়ার বাদে দেখলা না এগো আবার তা উতার এখন তুমি তো দেখতে হইলো তো বিয়া বইলা তখন আমি কুলো লয়ে রাখতাম তোমার বাতি যায় না আমার বাদে কুলে লইলে কি হইছে কি তোর ফুয়ার এখন তুই তো লাগার ভাই বুঝাট পুরা মানে তো আমারে উরুতে কুলা আমার বাইরে উড়ার ঘুড়ি লম্বা লম্বা মাথা তোর মুখ বলা না তোমার বাচ্চা কত পড়ে বন্ধ করে তো প্রাইতে আমার ভালো লাগে না এটা মাথা ব্যথা আমার জীবনটা কাটি দিয়া তুই বাজি দিদা ও দিদা ওয়াল্লা আমার নাতি তার কি তুই ও দিদা এ গুলা মুখ কত হইছে আল্লাহ ঠিক আছে তুই ও সাসা এক কাম করো আমি ঘর থেকে সিয়ারটা লই আই আইনো বই আর তোমরা যাত্রা করো তোমরা যাত্রাগুলো আমি দেখি তোমরা এই যন্ত্রণায় বাড়ি করে থাকতাম না আমি যাইতাম গিয়ে বাড়িতে কি এফে মাইস্তা না করলাম মাইতে না ও সাসি তুমি গেলে গিয়ে আমারে কে খাওয়াইব কে গোসল করাইব তেল মাখাইয়া দিব তুমি আমার মালা কান বেটি সাসি যাইও না তুমি বল এই ওই যে কিলা খান দে তোর ফুয়া তোর ফুয়া এক তারিখ তোর বাতি যাবে এইগুর মা বাপে তৈয়া গেছ কি মরি গেছ এগুলো তুই বুঝতে নানি আমি তো তোরা বিয়াও করলাম আমার বাতি যারা দেখতে করি ওর ইতা করস কোনে গো আল্লাহ আচ্ছা তুই মুখ বল করবে আল্লাহ চিন্তাধারা করাম তোর বিয়া দিতে আমি কিতা লাগাইলি দিতা মুখ আচ্ছা তুমি যে আমার বিয়া করছো তোমার বাতি ছেড়ে দেখার লাগি নানি তো তুমি বাড়ি থেকে বাড়ি যাও একটা আপদ অন্তত বাড়ি থেকে খমুক আমি কিতা করতাম তোমরা এই যন্ত্রণাতে আমি নিজে টিকতাম পারলাম না আশেপাশে মানুষও টিকতে পারতো না একটা সমাধান অন্তত দেও আল্লাহ এখন আমারে বাড়ি থেকে বার করে দিলা তোর এই আচ্ছা এরে চল কাট আনলাম কালকে তারে দিছলা আইবি চল কাট আইছো জানি চল কাট আইছে চল কাট আইবি না বাত খাইছনি তাসা দিবনে কুচল করে তেল মাগাই দিবনে যাও করে দাও কি ও কথা নি বেটা ও আমরা মাতি আরাম আমরা গাঁও থানা নে কানাকানি হুন্ডা মৌ হে বলে মন না এ বলে যাত্রা না কিতা করতো কিতা কৌ কবিরালি না না এরে সাফ কথা আমি যে নই না শুনি না যাত্রা করে ফাত্রা বেটাইতে আমরা কিতা ফাত্রা নি গাঁর মাঝে যাত্রা করাইতাম ওই চাচা ও তো আপনি আমার মন ফাইল্লা বুঝছেন নি বিষয়টা হইলে কি আমি চাইছিলাম এটা যাত্রা ফাত্রা না করিয়া নাই 21 ফেব্রুয়ারিতে আমরা দেশাত্মবোধক একটা অনুষ্ঠান করতাম ইকান উনিও বেটার পুরা বাগারে পানি পড়লে জ্বালা জলে ওলা জ্বলিয়ে উঠছে বেটা কয় আমার বাপ দাদা বলে রাজাকার আসলো কোন কোন চাই না আপনারা দেখছিলেন ওলা না রে বাবা তোমার বাপ রাজাকার ইকান আমরা জীবনে হুঁচিও না দেখছিও না আর আরো যেখান কইরা তুমি 21 ফেব্রুয়ারির দেশাত্মবোধক প্রোগ্রাম করতে ইকু তো বালা জিনিস ইকু করো চাচার মত আছে এরে তবে আমার একটা কথা তুমি অনুষ্ঠান করাইতা
সংস্কৃতি হরাইতে কোনো সমস্যা নাই, তবে অপসংস্কৃতি নিয়ে হারাইও না, বুঝছো নি? কোনটা জানো নি? ও যে স্টেজে উঠিয়া গান গাইবা নানি, আবার ওলা ওলা যেন নাচানাচি করাইও না, ইটা বালা নাই। ও চাচা আপনারা থাকবাই কেন প্রধান অতিথি, আর আপনারা সামনে কি আমি ওলা নাচাই মুনি, আপনারা কি লাভ আপলা চাচা? ও গান ও তার বিরুদ্ধে থাকছো রে বাবা, বালা জিনিস করার সমস্যা নাই, আমরা ভাই ভাই। আচ্ছা চাচা, যাই গে চাচা। আচ্ছা রে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বুয়া কোথাও ঠিক আছে ওই ওই চাই বস্তুর বুয়া এখনই পাল্লা উদ্যোগ লইছে দেশের প্রোগ্রাম ওই 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এটা তো ভালো করতো ভাই। করতো আইও আমার নানি যে ডর করে, তোমার চাচা যে গরম মানুষ, আমার গাইলি পা দূর তুমি খালি ফটটা নলক্ষী মানে মাথা দাও আরে আমার চাচার গেছে আমি আফের তালা নিয়ে লাইফ কাটাই আমার চাচা আমার তে মায়া পাবো চাইছে কিচ্ছু বইলে তাই কথা যাত্রা মারি তুমি বুঝে না তুমি কিচ্ছু মাইছি না সাহস সাহস দাও দাও ও সাদি সাদি ইতারে ও একটা বাড়ি যাও কা সাদি ইতারে তুই আসছো কই সারা দিন ধরে এই বাজু খাইলে না সকালে কই গেছিস বস না মাই কি রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই কুশাইলা না নিবি জয় চাচা তো চিনি দিছেন শাইলা চাচি শাইলা শাইলা তুমি লিয়েছো মানে বাড়ি? ও তো লই আইছি চাচা এ বেটা কিটা মাছ মাখানোর ফের করে নিয়ে যাইতে বাড়ি মাঝে এই গুলা বকুয়া চুপ চুপ মুখে যাই না চুপ এ কিটা গো চাচা আমি তাই বিয়া খুলি আইছি চাচা, আপনার বাতিজার বউ চাচা, আপনি সম্মান দিমা তুকা। এই কিটা মাতলে তুই জানোস না তাই বাপরে তাই শো আমি গাউসারা করছি বিচারে বুঝিয়া তুই জানোস না ইটার লোকে আমার বরাবর করে দুশ্মনে তুই দুশ্মনের ফুড়ি আনিলি আমার বাড়িতে তুমি কিছু মাত পাইনি তুমি কিছু মাত পাইনি বুঝলাম না, হে শাইলাই লইলো কেন? শাইলা তো একটা হইতে পারে বাড়ি। এ বেটা তোর যখন বিয়া করার খেয়াল আমারে কইলে না কেন দুনিয়ায় বাচ্চা ফুড়ে দিলাম মানে বিয়া আমি তো খেয়ালই নাই বিয়ার কথা বলছি। বিয়া করলিছে দে কিটা দিদার? তুই বিয়া করলিছস? ও চাচি আমি বিয়া করছি শাইলা রে, শাইলা আমার ইসলামী শরীয়ত মোতাবেক আমার বউ, আমার চাচা আরা জীবন অবৈধ বিচার করে আইছুন, অন্যায় বিচার করে আইছুন, এই বিচারটা যে করে আইছুন শাইলা ফ্যামিলি, এই কাহিনীটা যদি আমার চাচার ফ্যামিলি তুই তখন কিটা করলাম চুপ বেটা এই বিয়া তুমি কোন জায়গা বিয়া তুমি কোন জায়গা দিদার, তুই না সারা জীবন বাই চিন্তার মতো চললে, ওখান দেখি তুই তো সাসার উপরে দিয়া মারছিস, তোর অত বড় সাহস। ওখান তুই বড় হয়ে গেছিস নানি? চাচি আপনি মন করো চাচি ও বাচ্চার মতো বলছিস না, বড় হয়ে গেছে কি এখন? তোর চোখ মুখ ফুটি গেছে তোর চোখ মুখ ফুটি গেছে, তোর বাপে উঠিয়া কইছিল আমার পুয়া করে কষ্ট দিস না, তোর জীবনে কোনো জায়গা খামা হাতে বাড়াইছি না, আর তুই যখন লইয়া আইছিস খেগুর ফুরিয়ে বিয়া করে আমার বাড়ি। জি না চাচা আমি কোনো অবৈধ কোনো মানুষের ফুরি বিয়া করে লই আইছি না, তাই বাপে একজন সামাজিক মানুষ, আপনি যে বিচারটা করি আইছেন অবৈধ বিচারটা করি আইছেন, আপনি জোর ফুটবল জায়গা হান দখল করে তারা গাউসারা করি আইছেন, স্বয়ং তাইলেও এই পাগর ফাঁসচিত দিতে গিয়া তাই অসহায়, তাই বাপ মারা গেছে হার্ট অ্যাটাক করি, আপনি জানোই এই পাগর ফাঁসচিত বদলা দিতে গিয়া আমি শাইলারে বিয়া করছি, শাইলারে বিয়া করে আমার বউ বানাই লই আইছি এই বাড়ি একমাত্র খালি আপনার জুলুম অত্যাচার বিচারের কারণে। তুমি অন্যায় করতে করতে কত নিচে নামছো নি যে তোমার লাগে মাস মরে গেছে কি? দূর দূর রে হলো এ বেটা হায়াত নাই মরি গেছে তো আমি কিটা করতাম? জি না চাচা বেটা এমনি এমনি মরছে না, আপনি ওকালে এই বেটারে মারতে বাধ্য করছেন, যার কারণে বেটা হার্ট অ্যাটাক করে মরছে। ও বেটি ভাই তুমি খান দিও না, ছি তুমি জীবনে মানুষ হইতে না নি। হায় রে হায় মানুষটা তো মানুষ নি, আমি তো কইলাম বেটার হায়াত নাই মরি গেছে তো আমার কেন দোষ কিটা? চুপ! আর একটা কথা কইবে না, তোমার মতো মানুষের সাথে সংসার করা যায় না। জয় চাচি আপনি ঠিক কথা কইছেন, আমার চাচা আসলে মানুষ নাই, তাই প্রকৃতপক্ষে একটা শয়তান, তার কারণে একটা মানুষ মারা গেছে, বুঝাই জানি আপনি কত বড় জুলুম দেওয়া হয়েছে, কতখানি চাপ দেওয়া হয়েছে। আমার চাচা ওখানে সাধারণ মানুষ নাই, এখন কুটি তার কারণে যখন মানুষ মরছে, একটা মানুষ অসহায় হয়েছে, এতিম হয়েছে, এই মানুষটা আসলে আমি বুঝছি না যে বিছাড়া মারা যাইব আর আমি নফসর দোকান শয়তানের দোকান ফুরিয়া লুকো ফুরিয়া এটা আমার মাই তুমিও মাফ করে দিবে না, তোমার মাফ করা সম্ভব না, আর মাফ করা সম্ভব না। বহুত হয়েছে, তুমি বহুত বড় কাম করছো, তোমার কোনোভাবে মাফ করা দিত না। মানুষকে তো একবার সুযোগ দে। চাচা আপনি লুবো হয়ে অন্ধ হয়ে গেছেন চাচা, আপনার আর কত সুযোগ দেওয়া হইতো? তোমার মাফ করলে মানুষের দেখবো আর শিখবো, তোমার আসলে পুলিশে দেওয়া আছে। তোমার যদি না জেলা আদতে গিয়া শিক্ষা হয়, তার 10 জনের শিক্ষা হইব তোমার দিক দিয়ে। জয় চাচি চাচারে আসলে পুলিশে দেওয়ার দরকার। হয় দিদা ঠিক করতে হইস, আমি নিজে এখন থানার যাই, গিয়া থানাত গিয়া দৌড়া দেব, গোনা করে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার শাস্তি হইল গিয়ে আমি দুঃখে 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 জেলের মাধ্যমে মরা।
দেখলা তো আপনারা ইলান অফিসার মানুষের লোকে করবা না, যে অফিসারের কারণে মানুষের তাজা জিতা প্রাণ যায়, একটা সমাজ নষ্ট, একটা দেশ নষ্ট।